আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কোরআন সহি শুদ্ধকরণের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা সূরা ফাতিহা সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করব। সম্মানিত দর্শক, আমাদের এই বাংলাদেশ যদিও ৯৫ ভাগ বা ৮০ ভাগ বা ৭০ ভাগ যত ভাগই হোক মুসলিম দেশ, কিন্তু এই দেশের ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা না সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারি, না আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি। এই যে আমরা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, এটা কিন্তু আমাদের কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পথে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াবে। আসুন আমরা আজকে সূরা ফাতিহাটা শিখব সহি শুদ্ধ করে। আপনারা, আমি এখন যে কাজটা করছি এটাকে মাস্ক বলে বা মস্ক বলে। আপনারা এটা আমার সাথে সাথে করার ট্রাই করবেন, ইনশাল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের সূরাগুলো সহি করার তৌফিক দিবেন। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. রহ রহ এটা হচ্ছে বড় হা, হা হা দাবিয়ে পড়তে হবে। হা, আমরা অনেকে এইখানে হা উচ্চারণ করি, হা, অর্থাৎ এই হাটা যে দাবিয়ে পড়তে হয় এই কাজটা আমরা করি না। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। বা সরি, নামাজে তো আমরা বিসমিল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি না, কিন্তু আমরা নরমালি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি, রহমানির রহিম, তখন কিন্তু এটা উচ্চারণটা আপনার অর্থটা হচ্ছে ভিন্ন হয়ে যায়, যেই কারণে আমাদের সওয়াবের বদৌলতে আমাদের গুনাহ হবে। ঠিক আছে, তো এইগুলো খেয়াল করা অনেক বেশি জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি হা হা হা। দেখুন, একদম ছোট ছোট কিছু বিষয় যদি আপনি সহিহ শুদ্ধ করে নেন তাহলে কিন্তু আপনার সূরাগুলো সহিহ হয়ে যাচ্ছে, বিশেষ করে সূরা ফাতিহা। আলহামনা হাম হা 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 হা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহ 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 হা, এখানেও হা, বড় হা, অর্থাৎ হাটা দাবিয়ে পড়তে হবে। আর-রাহমানির রহিম। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। কাফ, এটা হচ্ছে ছোট কাফ, এটা এখানে অনেকে ডাবাই ফেলে, অর্থাৎ একটা কফ আছে ওটা ডাবিয়ে পড়তে হয়, ২ নক্তাওয়ালা কফ যেটা, সেটা ডাবিয়ে পড়তে হয়। আরেকটা হচ্ছে ছোট কাফ, মধ্যখান পেঁচানো কাফ, সেটা কিন্তু ডাবাইতে হয় না। ঠিক আছে, সেটা শুধু কাফ, কাফ স্বাভাবিকভাবে উচ্চারণ করলেই হয়, কাফ। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা, এই যে এখানেও ছোট কাফ, কাফ কাফ কাফ, খালি স্বাভাবিকভাবে বললেই হয়, কাফ কাফ কাফ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহ, এই যে এখানে হচ্ছে সেই হা, ছোট হা, যেই হা ডাবাইতে হয় না। ঠিক আছে, ইহদিনাস সিরাত। সদ, সদ আর সিনের মধ্যে তফাৎ আছে। সদটা হচ্ছে একটু মোটা করে আর সিনটা হচ্ছে একটু চিকন করে, সিন সিন, সদ সদ। ইহদিনাস সিরাত, নাস সিরাত। ইহদিনাস সিরাতাল এই যে মুস, এখানে সিন, মুস্তাকিম।
ইহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আবার সদ সিরাতাল্লাযীনা 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 আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব। এখানে একটা বিষয়, আমি বাংলাদেশের অনেক প্রখ্যাত খতিব সাহেব বিভিন্ন মসজিদে দেখেছি, তারা এই ভুলটা করে থাকেন যে বদের জায়গায় জ উচ্চারণ করে ফেলে। দেখুন, প্রথমত জব একটা আছে ত জ, ঠিক আছে, সেটা আরেকটা অক্ষর। আপনি যদি দদের জায়গায় জ উচ্চারণ করেন তাহলে এটা আপনার টোটালি ভুল, লাহনেজ হলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। সোজা হিসাব, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। দদকে দ দিয়ে উচ্চারণ করতে হবে। দদকে অনেকে বলে জ্বর মতো, আরে ভাই জ্বর মতো করে কেন উচ্চারণ করবেন? যত আলাদা একটা হরফ, এখানে তো আছে দদ, আপনি দদ উচ্চারণ করবেন। দদের যে মাখরাজ আছে সেই মাখরাজ অনুযায়ী আপনি উচ্চারণ করেন। আমি অনেক জায়গায় দেখেছি অনেক আলেম এই ভুলটা করে থাকেন, দয়া করে এই ভুলটা করবেন না, ঠিক আছে? বদ বদ বদ, এই যে আমি যে দদ বললাম, এখানে কি জয়ের মতো শোনা গেছে? ঠিক আছে, বদ দদ হবে, দাল দাল হবে, জ যেটা প জ, যেটা জ আছে সেটা জ হবে। গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালাদ-দাল্লিন।